ব্যাপারটা এই কারণে হতে পারে যেহেতু আমি ফিনান্সের সাথে জড়িত না, অর্থের সাথে জড়িত না। আমি কিন্তু আজকে সন্ধ্যার সময় বাই চান্স এই খবরটা দেখলাম এবং এটা নিয়ে আর কোনো আলাপ করার সুযোগই আমার ছিল না। মিটিং চলতে চলতে এই খবরটা আমার চোখে পড়লো এবং এটা নিয়ে দ্বিতীয়বার এই আলাপটা শুনলাম আমি। ডেফিনেটলি অফিস যখন আবার যাব এটা নিয়ে আমি খবর নেওয়ার চেষ্টা করব কী হচ্ছে না হচ্ছে, কারণ যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে এটা একটু কিছুটা অ্যালার্মিং তো বটেই। এটা নিয়ে ডেফিনেটলি আমাদের কিছু করণীয় আছে। সরি, এই ব্যাপারটা আমি একেবারে আলোচনা করতে চাই না। আমি একটা দায়িত্ব নিয়ে এখানে এসেছি। আমার কাজ হচ্ছে ক্রিকেটে যেন ভালোভাবে চলে। আমি চেষ্টা করছি স্বচ্ছতার সাথে এবং সততার সাথে সেই কাজটা করতে। কে কী মনে করে, কে কী বললো, আই এম নট বদার্ড অ্যাবাউট দ্যাট, টু বি অনেস্ট। যতদিন আমার কাজ করার এখানে সুযোগ থাকবে আমি কাজ করব, আমার মতো করে কাজ করব। যে কারণে মেট্রোকে ইনক্লুড করা হয়েছিল খুব সম্ভবত 2011 সালে, যখন রংপুর নতুন একটা ডিভিশন হলো, 6টা থেকে 7টা ডিভিশন হয়ে গেল, তখন সেটাকেই একটা ইভেন নাম্বারে আনার জন্য ঢাকা মেট্রোকে ইন্ট্রোডিউস করা হলো। এটা একেবারে ইয়াতেই আছে, আমাদের মিটিং মিনিটসই আছে, সেই কারণেই এটাকে অ্যাড করা হয়েছিল। এখন যেহেতু এটা 9 নম্বর দল হিসেবে এসছে, সেই একই কারণে সেইখানে ইভেন নাম্বারটা রাখার জন্য, সেই সংখ্যাটা রাখার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং যেহেতু একটা দল অলরেডি তৈরি করা হয়ে গেছে, আজকে মিটিং হয়েছে কিন্তু দল তৈরি করা হয়ে গেছে, সব ডিসিশনগুলো হয়ে গেছে, সে কারণেই প্রথম টুর্নামেন্টটা ঢাকা মেট্রো নামই হচ্ছে, কিন্তু এরপরে ঢাকা ময়মনসিংহ উইল টেক ওভার। টিমটাকে আমরা যেটা চাচ্ছি, টিম ম্যানেজমেন্ট, এটা ময়মনসিংহ টেক ওভার করলো, দিটস ইজ আ স্টার্ট। তারপর আস্তে 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 দে টেক ওভার, বিকজ আমাদের ফিকচারের সুবিধার জন্য আমাদের জোর নাম্বার টিম দরকার হয়। এইটা টুর্নামেন্ট আমাদের যেটা বলা হয়েছে, হ্যাঁ, সেটার এই ক্লারিফিকেশনটা অ্যাকচুয়ালি টুর্নামেন্ট কমিটি। একটু উদাহরণ দেই, এইজ লেভেল ক্রিকেট যখন হয়, 2টা ভেন্যু থাকে, 5টা দল এক একটা ভেন্যুতে খেলে, তো একই সাথে 4টা দলের ম্যাচ থাকে, অন্য দল রেস্টে থাকে। তো এই সুযোগটা কিন্তু এনসিএল এ নেওয়া যেত, যেহেতু অড নাম্বার। at the same time টুর্নামেন্টের কোয়ালিটি মেনটেন করাটা জরুরি। কিন্তু আমরা চাইলেই 10টা 11টা 12টা টিম করে ফেলতে পারি, বা টুর্নামেন্টের কোয়ালিটি মেনটেন করাও কিন্তু জরুরি। আমরা অনেক সময় শুনে আসছি, অনেকেই আমাদের কাছে প্রপোজ করছে যে 8টা না 6টা টুর্নামেন্ট করেন আপনারা, 6টা টিম নিয়ে দল করেন, তাহলে এটা আরও কোয়ালিটির ইম্প্রুভমেন্ট আসবে। বাট কোনোদিন হয়তো সেটা হতেও পারে, বাট এই মুহূর্তে হয়তো আমরা 8টা নিয়ে করছি, সেভাবে চিন্তা। এটা আমরা টিম বাড়াতে চাচ্ছি। বেসিক্যালি হি ইজ দ্য বেস্ট, মানে ওয়ার্ল্ডের 2-3 জন গ্রাউন্ডসম্যান, কিউরেটর এর মধ্যে একজন। তো তার মানে গতবারের তার এক্সপিরিয়েন্স বোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো ভালো ছিল, যখন আমরা আবার প্রপোজাল দিয়েছি সেই জন্যেই সে রাজি হয়েছে। আমি তো আর নেগোসিয়েশনে জড়িত ছিলাম না, কিন্তু সামহাও তাহলে আমাদের গ্রাউন্ডস চেয়ারম্যান হ্যাজ মানে নেগোশিয়েটেড ভেরি ওয়েল। এইটা জিনিসটা হচ্ছে, উই আর মেকিং হিম দ্য হেড, অ্যান্ড এটা সময় বলবে যে গামিনী থাকছে কি থাকছে না। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, গামিনীকে আমরা 1 বছর এক্সটেনশন করা হয়েছে 2 মাসের টার্মিনেশন নোটিশ দেওয়াতে। আজকেই তো টনি হেমিংস এসেছে উনি। আমি যেটা মনে করছি, আমার ডিপার্টমেন্ট হলে আমি অ্যাকচুয়ালি এটা আনসারটা একদম পারফেক্টলি বলতে পারতাম। মাহবুব ভাই কাজ ছিল বলে চলে গেছেন, মাহবুব ভাই থাকলে ভালো হতো। কিন্তু যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, টনি হেমিংস যেভাবে চাবে তার ডিপার্টমেন্ট সে তো নিজেভাবে সাজিয়ে নিবে, অ্যাজ উই আর মেকিং হিম দ্য হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট ডিভিশন। এটা তো 1 বছর, একটা তো কন্ট্রাক্টে বছর করে হয়। কি আচ্ছা, হ্যাঁ, শেষ করে আমি বল দিতেছি, 1 মিনিট। হ্যাঁ, না এটা তো এখন এটা 2-3 মাস, তখন আমাদের অপশনটা ছিল না। শুনেন, আমাদের মাথায়ও কিন্তু, বা আমাদের যারা সবাই আছে তারাও কিন্তু আপনাদের মতনই চিন্তা করে, ঠিক আছে? এরা আমরা যে আপনাদের বাইরে আপনারা যা চিন্তা করছেন, আমরা এক্সপার্ট না, আপনারাও কিন্তু যেরকম এক্সপার্ট, কোনো পাওয়ার আমার মতো আমি জানি না, পাওয়ার কি পাওয়ার না। জিনিসটা হচ্ছে মোটামুটি আমাদের যে গ্রাউন্ডসম্যানরা আছে, আমরা তো নিজেদের গ্রাউন্ডসম্যানে
ইনভেস্টমেন্টের করতে চাই। সো সেটাই প্রোগ্রেস করেন, সামনে একটু দেখেন, ডেফিনেটলি দেয়ার উইল বি চেঞ্জেস।